নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমিতে আপনাকে স্বাগত জানাই। আজকের অনেক দিন পর আপনাদের বিশেষ অনুরোধে সাহারার বিষয়ে ভিডিও করতে আমি অনেকটা বাধ্য হলাম। শুরুতেই আপনাদেরকে বলে রাখি, যারা এই ভিডিওতে ঢুকে পড়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু সাজেশন থাকবে, কিছু অ্যাডভাইস উপদেশ থাকবে আপনাদের জন্য, যে কথাগুলো আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। যারা এই ভিডিওতে ঢুকে পড়ে ভাবছেন বোধহয় এই ভিডিও দেখলেই আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে, সাহারার আটকে থাকা টাকা, ভুল ভাবছেন। আপনারা আগে কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আপনারা আমি যেভাবে বলবো সেই মতো আপনারা যদি প্রসেস করতে পারেন বা কাজ করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনারা প্রত্যেকে আপনাদের যে পরিশ্রমের টাকা সাহারাতে আটকে রয়েছে সেই টাকা আপনারা প্রত্যেকেই ফেরত পাবেন। কথাগুলো আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। আর এই ধৈর্য যদি আপনাদের না থাকে তাহলে আপনি এখনই স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। প্রথমত আপনাদেরকে বলি, যখন সিআরসিএস সাহারা রিফান্ড পোর্টাল চালু করা হয়েছিল তখন আপনাদেরকে একাধিক ভিডিও এনেছিলাম আমার চ্যানেলে, আপনাদেরকে গাইড করেছিলাম। সেই গাইড মেনে আপনারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করেছেন এবং অনেকে টাকা ফেরত পেয়েছেন এবং বেশিরভাগ জন টাকা ফেরত পাননি। আপনারা আমাকে বহু শ্রোতা দর্শকরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিউয়ার্স যারা আমাকে কমেন্ট করেছেন, বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে আমি পেয়েছি যে আপনারা সাহারা রিফান্ড পোর্টাল নিয়ে আমাকে একটি ভিডিও করতে অনুরোধ করেছেন। আপনাদের সেই অনুরোধে আমার আজকের এই ভিডিও। বিষয়টা হলো যে আপনাদের প্রত্যেকের টাকা, কিছু সংখ্যক টাকা ফেরত পেয়েছেন, অনেকেই টাকা ফেরত পাননি। আপনাদেরকে প্রথমে বলবো যে সিআরসিএস রিফান্ড পোর্টাল চালু হওয়ার পরে প্রথমে যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন, অ্যাপ্লাই করার পরে আপনাদের প্রত্যেককে প্রায় 98% সাহারা যারা আমানতকারী রয়েছেন আপনাদেরকে ডেফিসিয়েন্সি কমিউনিকেটেড মেসেজ দেওয়া হয়েছে মোবাইলে, এবং তার সঙ্গে আপনারা যখন পোর্টালের স্ট্যাটাস চেক করেছিলেন সেখানেও আপনারা দেখতে পেয়েছেন আপনাদের অ্যাপ্লিকেশনকে পেন্ডিং করে রাখা বা আটকে রাখা বা টাকাটা যে আপনাদের ফেরত দেওয়া হচ্ছে না, কোন সমস্যার জন্য আপনাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না তার একটি কমিউনিকেটেড মেসেজ আপনাদেরকে স্ট্যাটাসে দেখানো হয়েছিল। এবং সেই কমিউনিকেটেড মেসেজ অনুসারে আপনাদেরকে কি করতে হবে, কি করণীয়, কিভাবে আপনারা পুনরায় আবার অ্যাপ্লাই করবেন তার গাইডলাইনও সিআরসিএস সাহারা পোর্টাল দিয়েছিল। সেই নিয়েও আমার ভিডিও রয়েছে, আপনাদেরকে ভিডিও করে জানিয়েছি যে যাদের যে যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে রেকটিফিকেশন করে আপনারা পুনরায় অ্যাপ্লাই করুন সিআরসিএস সাহারা যেভাবে আপনাদেরকে গাইড দিয়েছে। আপনারা অনেকে সেই ভিডিও দেখেছেন, অনেকে দেখেননি। যদি ভিডিও না দেখে থাকেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন। এবারে এখানে আপনাদেরকে যে মূল বিষয় আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে প্রত্যেকটি অঞ্চলে বা এলাকায় আপনারা যে সাহারাতে অ্যাকাউন্ট করেছেন, আপনারা কোনো না কোনো এজেন্ট মারফত করেছেন বা সাহারা অফিসে গিয়ে করেছিলেন। প্রত্যেকটি এরিয়াতে সেই অফিসের যারা ম্যানেজার বা স্টাফ ছিলেন তারা কিন্তু একটা টেম্পোরারি অফিস করেছে, যে সাহারার এই টাকা রিফান্ডের বিষয়ে যে সমস্ত কাস্টমার বা যারা আমানতকারী যারা বিভিন্ন সমস্যায় পড়েছেন, আপনারা সেই সাহারা অফিসে বা তারা যেখানে যেখানে সাহারা যে ধরুন অফিস মতো করেছে সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে আমি আগেও বলেছিলাম এবং যোগাযোগ করতে হচ্ছে। আমি আপনাদেরকে বলে রাখি যে আমার এলাকাতে আমার একেবারে বাড়ির কাছাকাছি সাহারা অফিসের যিনি ম্যানেজার, যিনি স্টাফ, তারা কিন্তু একটা সুন্দর উদ্যোগ নিয়ে তারা নিজস্ব একটি অফিস খুলেছেন, যেটা সাহারা অফিস নয়। সাহারা অফিস যেটা ছিল সেটা নয়, আলাদা একটা জায়গাতে তারা অফিস করেছেন এবং তারা মানুষের সমস্যার সমাধান করছেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সবার কিন্তু সমস্যার সমাধান করে দিচ্ছেন বা হয়েও যাচ্ছে, টাকা ফেরত পাচ্ছে। আমি আমার বাড়ির কথা বলি, আমি কিন্তু টাকা ফেরত পেয়েছি। আমার কমিউনিকেটেড মেসেজ দিয়ে আমারও বাড়ির যে সাহারা যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল টাকা রিফান্ডের জন্য সেটা আটকে গিয়েছিল। পরবর্তীকালে তাদের সাথে কথা বলে আমি কিন্তু সেই টাকা ফেরত পেয়েছি, তার অ্যাপ্লাই করেছি। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে আপনাদের এই ধরনের কোথাও অফিস হচ্ছে কিনা, আছে কিনা, আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন।
এছাড়া আপনাদেরকে আমি বলবো, যদি আপনাদের ক্ষেত্রে সেটা না হয় বা যদি সেরকম অফিস আপনারা না খুঁজে পান, তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের কি সমস্যা রয়েছে সেই সমস্যা আপনারা আমাকে কমেন্ট করুন। সেই সমস্ত কমেন্ট নিয়ে আমি আমার যে বাড়ির কাছে যে সাহারা অফিস রয়েছে সেখান থেকে আমি তথ্য কালেক্ট করব যে এই সমস্যার জন্য কি কি করতে হবে, এবং তারপরে আমি আপনাদেরকে ভিডিও করে প্রত্যেকের যে কমেন্ট ধরে ধরে আমি আপনাদেরকে সেই সলিউশন দেব, এবং সেটা একদম অতি দ্রুত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সে কারণে আপনারা যারা সাহারার বিভিন্ন সমস্যার সম্মুখীন আছেন, আপনারা কমেন্ট সেকশনে জানান আপনি কোন কারণে আপনি টাকা ফেরত পাচ্ছেন না। আমি সেই সলিউশন আপনাদেরকে দেব, কথা দিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য যদি আমি এতটা করতে পারি, তাহলে আমার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে। এই ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। কারণ হচ্ছে এই সমস্যার সমাধান প্রত্যেকের প্রয়োজন। 95% মানুষের টাকা আটকে রয়েছে। আপনারা অনেকেই হয়তো এই চর্চা না করার কারণে, বা আপনাদের টাকা যখন আপনি প্রথমবার আবেদন করেছিলেন তখন আপনার সেই আবেদনটি আটকে যাওয়ার পরে আপনি হয়তো হাল ছেড়ে দিয়েছেন, যে যাক টাকা গেছে যাক, এই সমস্যা নিয়ে এত কিছু করা যাবে না বা আবার অ্যাপ্লাই করা যাবে না, আপনারা অনেকে হয়তো হাল ছেড়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি অরিজিনাল ফ্যাক্ট, সেটা হচ্ছে সিআরসিএস সাহারা পোর্টাল যখন লঞ্চ করা হয়েছে, আপনারা যখন আবেদন করেছিলেন, বিভিন্ন সমস্যার কারণে, সাহারার নিজস্ব কিছু ফল্টের কারণে আপনাদের তথ্য তারা খুঁজে পায়নি। সেই তথ্য কি হয়েছে না হয়েছে, বহুদিন সাহারা অফিস বন্ধ ছিল, আপনারা বুঝতেই পারছেন সেই তথ্য সিআরসিএস খুঁজে পায়নি, যে কারণে আপনাদের অ্যাপ্লিকেশন গুলোকে পেন্ডিং করে রাখা হয়েছিল, এবং স্টেপ বাই স্টেপ তারা বিভিন্ন মিটিং আলোচনার মাধ্যমে সমস্ত আবেদনকারীদের কিভাবে টাকা ফেরত দেওয়া যায়, কি প্রসিডিওরে ফেরত দেওয়া যায়, তার সমাধান সূত্র কিন্তু তারা বের করেছেন, এবং সেই মতো পোর্টালে রীতিমতো আপডেট থাকতো, আপনারা হয়তো খেয়াল করেননি বা অনেকে খেয়াল করেছেন। তাই আপনাদেরকে বলবো যে আপনাদের যার যে সমস্যা রয়েছে আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানান। আমি আপনাদের অতি দ্রুত আমি সাহারা অফিস থেকে বিষয়গুলি নিয়ে আলোচনা করে, এবং কি তার সমাধান সূত্র রয়েছে, আমি আপনাদের নাম ধরে কমেন্ট ধরে আপনাদেরকে সেই সলিউশন দেব। আপনারা সেটা মনোযোগ সহকারে শুনে বা দেখে আপনারা অ্যাপ্লাই করে সেই টাকা ফেরত পাবেন। আমার টাকা কিন্তু আটকে গিয়েছিল, অনেকের অত্যন্ত সামান্য কিছু কারণে ডেফিসিয়েন্সি কমিউনিকেটেড চলে এসেছিল, হয়তো কোনো সমস্যা নেই, অথচ ডেফিসিয়েন্সি কমিউনিকেটেড দেওয়া হয়েছে। আপনারা পুনরায় রিসাবমিশন পোর্টালে গিয়ে রিসাবমিশন করলে আপনাদের সেই টাকা হয়তো ফেরত পেয়ে যেতেন অনেক আগে, বা ফেরত পেয়ে যাবেনও, কিন্তু আপনারা অনেকে অ্যাপ্লাই করেননি, হাল ছেড়ে দিয়েছেন। আপনাদেরকে এখানে একটু আমি সিআরসিএস সাহারা পোর্টালে আপনাদেরকে অনস্ক্রিন নিয়ে যাব। আপনাদের সিআরসিএস সাহারা পোর্টালে অনস্ক্রিন নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে যে যারা রিসাবমিশন করবেন, অতএব পোর্টাল দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিউ সাবমিশন, প্রথমবার যারা অ্যাপ্লাই করবেন, এবং দ্বিতীয়বার যাদের নিউ সাবমিশন করার পরে যদি কোনো কারণে তার ডেফিসিয়েন্সি কমিউনিকেটেড রিজনে আটকে যায়, তাহলে তাদেরকে আবার রিসাবমিশন পোর্টালে গিয়ে তাদেরকে পুনরায় আবেদন করতে হবে, এমন কিন্তু সিস্টেম রয়েছে, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন। আমি অলরেডি রয়েছি রিসাবমিশন পোর্টালে, যেখানে কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে, যাদের পেমেন্ট বা কোনো ডেফিসিয়েন্সি কারণে যাদের আটকে রয়েছে, আপনাদেরকে রিসাবমিশন পোর্টালে আপনাদের যে ডেফিসিয়েন্সি কমিউনিকেটেড এর যে মেসেজ, তার এগেইনস্টে যেভাবে আপনাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে, সেই গাইডলাইন ধরে রিসাবমিশন করার কথা বলা হচ্ছে। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে, যে আগে ছিল 10,000 টাকা, 20,000, 50,000 এইরকম করে কিন্তু ক্লেম নেওয়া হতো। এখন কিন্তু একটা বিগ অ্যামাউন্ট এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, 5 লক্ষ টাকা পর্যন্ত যাদের ডিপোজিট মানি রয়েছে বা যারা রিফান্ড পাবেন, 5 লক্ষ টাকার মধ্যে, 5 লক্ষ 1 টাকা হলে কিন্তু হবে না, 5 লক্ষ টাকার মধ্যে যাদের ডিপোজিট মানি রয়েছে এবং সেই টাকা যারা ফেরত পাবেন, আপনারা অবশ্যই আপনারা রিসাবমিশন করতে পারবেন। অবশ্যই এখানে মনে রাখতে হবে প্যান কার্ড দিয়ে রিসাবমিশন করবেন, না হলে কিন্তু আপনি টাকা ফেরত পাবেন না, আবার আটকে যাবে। অবশ্যই 50,000 টাকার বেশি যদি হয়ে যায়, এবং তাহলে কিন্তু আপনারা অবশ্যই প্যান কার্ড দিয়ে অ্যাপ্লাই করুন। এবং আপনারা এখানে বলা হচ্ছে যে 5 লক্ষ টাকার বেশি যাদের ক্লেম রয়েছে, তারা কিন্তু এখনই করতে পারবেন না, তাদের জন্য পরবর্তী অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে। সেই ঘোষণা আপনারা সিআরসিএস এর যে রিসাবমিশন পোর্টালটা আপনারা ফলো রাখবেন। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে,
যে রিসাবমিশন করার পরে উইদিন 45 ওয়ার্কিং ডেজে আপনার ক্লেম কিন্তু প্রসেস হয়ে যাবে, আপনারা কিন্তু টাকা ফেরত পেয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। অবশ্যই এখানে বলে রাখি, সিআরসিএ সাহারা পোর্টালের কিছু সমস্যা ছিল, কারণ তারা সাহারার সঙ্গে তাদের যে কথাবার্তা বলে যে একটা ক্লেম সেটেল করবে বা আপনার টাকা ফেরত দেবে, সেখানে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিয়েছিল। ইতিমধ্যে তারা কিন্তু সেই সমস্যার সমাধান অনেকটা করে ফেলেছেন তারা আলোচনার মাধ্যমে। আপনারা প্রত্যেকে ডেফিসিয়েন্সি কমিউনিকেটেড মেসেজ দেখে কি করতে হবে সেই মতো আপনারা পারলে রিসাবমিশন করুন। এবং অনেকের হয়তো কোনো সমস্যা ছিলই না, অথচ রিসাবমিশন করার কথা বলা হচ্ছে বা কমিউনিকেটেড মেসেজ দিয়ে আটকে রাখা হয়েছিল, আপনারা কিন্তু পুনরায় আবার রিসাবমিশন করে দিলেই কিন্তু আপনারা সেই টাকা ফেরত পাবেন। অতএব আপনাদেরকে আরো একবার বলে রাখি, অবশ্যই এই ভিডিওটি আপনারা আমার জন্য শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিন, এবং আমি আপনাদের জন্য আমার পাশের যে অফিস রয়েছে সাহারা অফিস, সেখান থেকে আপনাদের প্রশ্নগুলো যা কমেন্ট বক্সে লিখবেন সেগুলো জেনে আপনাদেরকে দ্রুততার সঙ্গে সলিউশন জানাবো, এটুকু কথা আপনাদেরকে দিচ্ছি। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।